হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যেহেতু সকাল হয়ে গেছে, আমি ছেলেকে টিফিন দিয়ে দিলাম, ছেলে চলেও গেল। তারপরে একটু বাসি ভাত ছিল, ওটাই একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এটা একটা ফেভারিট খাবার আমার হাজব্যান্ডের, তো সের জন্য আর কি ভাজছি পেঁয়াজটা। তো ভেজে ওকে তারপরে ভাতটা ভেজে দিব, তারপরে একটু চা বানাবো, দুজন মিলে খাবো। আমার ছেলে চলে গেছে স্কুলে। তারপরে আর কি এই যে চলছে। তো কে কে পছন্দ করো ভাজা ভাত? আমরা তো বাঙালি, আমরা অনেক কিছুই খাই, সেটা তো জানি। এই যে ভাতটা রেডিও হয়ে গেছে, অনেকদিন পরে করলাম, তো ভালোই হয়েছিল খেতে। তারপরে কি দুজনে এখন খাবো আর বসে আছি, আর ফোনে গল্প করছিল আমার ভাসুরের মেয়ের সাথে। তো ওটাই দেখাচ্ছিল, দেখ এটা কি। তো ওর জন্য বলছে এটা মাংস, তাই নিয়ে হাসাহাসি করছিলাম। তো বললাম আয় চলাই, বলে না আমি যেতে পারবো না, মোবাইলে দিয়ে দাও আমাকে। সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম খুব, ফোনে গল্প করছিল যে। তারপরে দুজন মিলে একটু খেয়ে নেবো এখন। তারপরে সকালের টাইমটায় একটু বসে বসে খাই আর গল্প করি। তো এই যে দুজনে খাচ্ছি। তারপরে এখানে বৃষ্টিটা এখন কমেছে, ওয়েদারটা ভালোই আছে। যেহেতু এতদিন বললাম তো, 2-3 দিন বৃষ্টিতে এত অসুবিধা হয়েছে, মানুষের খুবই প্রবলেম হয়েছে। তো এখন একটু রোদ উঠেছে ভালোই, কিন্তু আবার কোনো ঠিক নাই, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, তারপর আমি স্নান করে নিচ্ছি, ফ্রেশ হয়ে গেছি। তারপর একটু পুজো দেবো এখন। তো এখানে তো ফুল পাওয়া যায় না, তো ফুল কিনে আনে। তো ওই যে ফুলটা, তারপরে আমার পাশের বাড়ি বান্ধবী আবার কটা ফুল দিল, গোলাপ ফুলের গাছ আছে ওর ওখানে, তো দিল। তো আমিও তো, আমার বর আবার বাজার থেকে ফুল নিয়ে আসছে আর প্রসাদ নিয়ে আসছিলো। যেহেতু অনেকদিন পুজো দেওয়া হয় না, তো কালকের থেকে পুজো দিচ্ছিলাম। তো প্রসাদটা শেষ হয়ে গেছিলো, তো নিয়ে আসছে ফুল আর প্রসাদটা নিয়ে আসছিলো, সেটাই দেখালাম তোমাদেরকে। এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তাহলে তোমরা। তারপরে কি পূজা দেওয়া হয়ে গেল আমার। এই যে রান্না বসে দিয়েছি, আজকে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করব, তো সেটাই। তারপর আমার ভাতটাও হয়ে গেছে এদিকে। আজকে বেশি কিছু করব না, করলা ভাজা করব আর এই যে লাউ দিয়ে মাছের মাথাটা করব, সেটাই। এই যে করলাটা রেখে দিলাম, এই যে করলাটা ভাজছি, করলাটা ভাজি করলাম। আর কিছু না, ভালো লাগছে না সেরকম। এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি, টেস্টি হয়েছিল, অনেকদিন পরে এরকম খেলাম। তো জানোই তো, তোমরা বলেছিলাম এখানে মাছ পাওয়া যায় না, খুবই অসুবিধা হয়। তো আমরা বেশিরভাগ নিরামিষটাই খাই, চেষ্টাও করি একটু নিরামিষটাই খাওয়ার, যেহেতু পাওয়া যায় না। যেহেতু আমরা বাঙালি, মাছ ছাড়া ভালো লাগে না। যেহেতু আমি তাও খেতে পারি, কিন্তু আমার বরের খুবই অসুবিধা হয়, মাছ ছাড়া ভাত খেতে পারে না ও। তো অনেকদিন হয়েছে মাছ খাওয়া হয়নি, তার জন্য আর কি ভালো অনেক কিছু হলো, এটা দিয়ে ওটা দিয়ে রান্না করো। তো দেখলাই ওদিনকার রান্না করছিল রাত্রিবেলায়। তো মাছটা খুব ভালোবাসে, মাংসটা অত ভালোবাসে না। আমি আবার মুরগির মাংসটা বেশি ভালোবাসি খেতে। তো কি রান্না হচ্ছে, যে করলাগুলো ভাজি করছিলাম। হয়ে গেছে আমার করলা ভাজি। তো এখন টাইম দেখছিলাম, আর দেখলাম আসছে নাকি দুজনে, ছেলে আর ছেলের বাবা আসছে নাকি, সেটাই। ছেলে তো স্কুলে গেছে, তো ওর একটু দেরি, ও 2টোর সময় আসে। আর আমার রান্না হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো রান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এখন একটু বসে থাকবো, তারপরে আর কি চলে আসবে খেতে এর মধ্যেই। তারপরে দুজনে খেয়ে নেব,
তো তোমাদেরকে বলি, আমার বর হলো ডক্টর। তো পাশের বাড়ি বান্ধবীর ছেলেটাকে কুকুরে কামড়িয়েছিল, তো সুই লাগাতে আসছিলো। তো এই যে, তা আমরা তো ইউপি আগ্রাতে থাকি, দিল্লির সাইডে এটা মথুরা বৃন্দাবন এখানেই সাইডেই। তো যে মথুরা বৃন্দাবন ঘুরতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি ঘুরিয়ে দেবো। যেহেতু আমি এখানেই থাকি, আমাদের পাশেই মথুরা বৃন্দাবন, একদমই পাশে, কিন্তু বলতে গেলে ঘরের পিছনে। যেহেতু বৃন্দাবন আর মথুরা আর তাজমহল একদম এখানকার ফেমাস আগ্রা। যেহেতু তো তোমরাও চলে এসো ঘুরতে। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম। ওয়েদারটা এত বাজে, একটু ভালো ছিল, তার একটু পরেই এত বৃষ্টি আসছে ঝমঝমায় একদম। এই দেখো মেঘ করেছে হালকা হালকা, কিন্তু একদম হঠাৎ করে ঝমঝমায় বৃষ্টি চলে আসছিলো। তো আমি বলেছিলাম আমাদের এখানেই মথুরা বৃন্দাবন, সবাই এসো ঘুরতে। আর তাজমহলটাও আমাদের একদম রুমের পাশেই, বেশি দূর না। যে আসবে চলে আসতে চাইলে চলে এসো। তো ভালোই হয় পাশাপাশি এগুলো জিনিস। যেমন আমরা ওখানে, আমি কানকিতে থাকি, কানকি আমার শ্বশুরবাড়ি। তো যেমন কানকি মন্দির, রাম মন্দির আছে, সেরকম যাওয়া হয়। সেরকম আমার এখানে তাজমহলে আছে, তাজমহলে বেশিরভাগ যাওয়া হয় আমার। তো খুব গিয়েছি আমি তাজমহলে, আমার আর ভালো লাগে না এখন, বিরক্ত লাগে। তো যাব ভাবছি কিছুদিন পরে, তোমাদেরকেও একটু শেয়ার করব। যেহেতু কাছেই থাকি, যারা যারা ঘুরতে আসো তারা চলে এসো। ওখানে আমার বান্ধবী থাকে একটা, তাই দেখাচ্ছিলাম। ওই যে ওখানে বান্ধবীটা আসছে, ও দোতলার উপরে থাকে। তো আমি বলছিলাম কি করছি, ও জিজ্ঞেস করছিলো, সেটাই দেখাচ্ছিলাম। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওর ওখান থেকে দেখা যায় এখানে, তো সেটাই দুজনে কথাও বলছিলাম। তো এর মধ্যে আর কি ছেলেও চলে আসছে, ছেলের বাবা চলে আসছে, আর দুজনে আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো বৃষ্টি বললাম না, বৃষ্টি হলো ঝপঝপে একদম। তারপরে আর কি বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি কমে গেল, ছেলে আবার টিউশনি পড়ে চলেও আসলো। তো এর মধ্যে আমি বললাম কিছু খাওয়ার নিয়ে আয়, খেতে ইচ্ছা করছে। তো এটাকে স্টিক বলে। আর কুরকুরে নিয়ে আসলো দুটো, আমার একটা পার্সেল আসছিলো, ওটাই 3টে জিনিস নিয়ে আসলো। তো বিকালও হয়ে গেছে এর মধ্যে। তো এই যে একটা ক্রিম অর্ডার করেছিলাম ঠোঁটের জন্য, গোলাপি হয় বলে, গোলাপি ওর জন্য। তো এই যে এখন ছেলে আর আমি খেয়ে নেবো, যেহেতু বর আসেনি। তো এখানে পাশেই দোকান আছে, মেন রোড, তো ওখান থেকে আনাইছিলাম, দুজনে এখন খাবো। খুবই খেতে ইচ্ছে করছিলো, কী জানি না, পেটের মধ্যে একটু গ্যাস লাগছিলো, ভালো লাগছিলো না। তো বললাম কি একটু ঠান্ডা নিয়ে আয়। তো এটাই আমার খুব ভালো লাগে খেতে। তো এটাই দুজনে এখন কুরকুরে দিয়ে খাবো, খুব মজা লাগে আমার খেতে কুরকুরে দিয়ে। কে কে খাবে চলে আসো। তারপরে কি এর মধ্যে বর দেখি একটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে এসেছে বড় দেখে, তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। চলে আসো, খেয়ে যাও সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হলো সাবস্ক্রাইব করে দিও। যেহেতু নতুন আমি ভিডিও বানাচ্ছি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই। চলো সন্ধ্যা হয়ে গেছে, আমরা দুজনে একটু শুয়ে বদমাইশি করছিলাম, যেহেতু শনিবার ছিল। শনিবারে তারপরের দিন রবিবার, যেহেতু সব কিছু ছুটি, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। চলো বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।